নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো তুলা রাশি। দেখুন, এই সিরিজের অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় বা বলা যেতে পারে 7টি বিষয় নিয়ে আলোচনা করছি, যে 7টি বিষয়ের পরিবর্তন বা অ্যাটাচমেন্ট, বেটার টু সে, আপনার জীবনচক্রকে অনেক বেশি সহজ, সুন্দর তৈরি করতে পারে। দেখুন, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনেই বেশ কিছু ভুল ত্রুটি থাকে, বেশ কিছু দোষ গুণ থাকে। গুণ যেমন থাকে, দোষও থাকবে, সেটা তো নিতান্তই স্বাভাবিক। তুলার ক্ষেত্রে আমরা দেখি বেশ কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট যদি তুলা তৈরি করতে পারে, তাহলে খুব সহজভাবে, সরলভাবে বা সুন্দরভাবে তার জীবনকে তুলা কিন্তু কন্টিনিউ করতে পারে। প্রথম যে বিষয়টি বলবো সেটি হলো লাভ সিক। আপনারা জানেন, তুলা রাশির জাতক জাতিকাদের ভালোবাসা, সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে তুলা প্রচুর পরিমাণে ভোগান্তির মধ্যে থাকে। এবং তুলার মধ্যে আমরা দেখি যে মানুষটিকে তারা ভালোবাসছে, যে মানুষটির সাথে সে সম্পর্কে আছে, যে মানুষটির সাথে সে সংসার করছে, তুলার কাছে কিন্তু সেই মানুষটিই তার গোটা পৃথিবী। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি রিটার্ন পাই তুলার ক্ষেত্রে? একদম অপোজিট। যে কারণে তুলার কিন্তু এই ভালোবাসা, সম্পর্ক, প্রণয়, প্রীতি ইত্যাদি বিষয় নিয়ে জীবনচক্রে প্রচুর টেনশনের জায়গা তৈরি হয়। শুধুমাত্র 2025-এ নয়, তুলার রাশির জাতক জাতিকাদের ভালোবাসার জায়গাটাকে খুব স্ট্রংলি ট্রিট করা উচিত। অর্থাৎ এখানে আমি বলতে চাই, সে ভালোবাসুক, সে মানুষের অ্যাটাচমেন্টে থাকুক, তবে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসার দরকার নেই। অবশ্যই আপনি ভালোবাসুন, অবশ্যই আপনি রিলেশনশিপে থাকুন, অবশ্যই অপরকে ট্রাস্ট করুন, কিন্তু নিজের থেকে বেশি নয়। ইউজুয়ালি তুলা যেটা করে যখন রিলেশনশিপে গুলোই থাকে, আমরা দেখি সে হয়তো তার থেকেও তার ভালোবাসার মানুষটিকে বেশি ভালোবাসে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি অপাত্রে যদি ভালোবাসেন, তার ফল কিন্তু ইউজুয়ালি ভালো হয় না। তাই আপনাকে যে বিষয়টির অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে সেটি হলো নিজেকে ভালোবাসা। নিজেকে বেশি ভালোবাসতে হবে, নিজেকে নিয়মিত একটা সময় দিতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, নিজের জন্য একটা টাইম বের করতে হবে, যে সময়টিকে শুধু নিজেকে ভালো রাখবো, এই মেন্টালিটি তৈরি করতে হবে। তাহলেই দেখা যাবে যে তুলা রাশির ভালো থাকার পরিমাণটা আরো বেশি বাড়বে, বা জীবন চক্রের একটা বড় অংশ এর প্রভাবে পরিবর্তিত হতে পারে। দেখুন, অপরকে ভালো লাগানোর জন্য আমরা অনেক রকম চেষ্টা করি, অপরকে ভালো লাগানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা প্রচেষ্টার জায়গা বারংবার তৈরি করার একটা বিষয়বস্তু আমরা জীবনচক্রে দেখি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অপরকে ভালো লাগানোর দরকার নেই, শুধুমাত্র অপরকে খুশি করার জন্য কাজ করব না। তুলা রাশি নিজের কাজের প্রতি, নিজের কর্তব্যের প্রতি অত্যন্ত দায়িত্বশীল, এটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না। অত্যন্ত রুচিশীল ভাবেই সে তার কাজগুলিকে কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তুলা হয়তো তার কর্তব্যটাকে পালন করেছে, কিন্তু তার বসকে একটু এক্সট্রা খুশি করার চেষ্টা করে, অন্য মানুষকে একটু এক্সট্রা খুশি পাওয়ানোর চেষ্টা করে, আর যার প্রভাবে তাকে প্রচুর খাটতে হয়। হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অপরকে ভালো লাগানোর জন্য কিছু করার দরকার নেই। আপনি সেটাই করুন যতটা করার দরকার। অপরকে খুশি করতে হবে, অপরকে ভালো রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত নয়, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ফিয়ার অফ রিজেকশনটা তুলার অনেক বেশি। তুলা ভয় পায় যদি রিজেক্টেড হয়, যদি হেরে যায়, যদি অ্যাকসেপ্ট না করে। আর এই বিষয়টার জন্য তুলার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ঘুম হয় না। একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, তুলা জানে যে অত্যন্ত সুন্দরভাবে সে কমপ্লিট করেছে, বাট ওই যে ফিয়ার অফ রিজেকশন, তার একটাই ভয়, যদি অ্যাকসেপ্ট না করে, যদি ভালোভাবে বিষয়টা না নেয়, অপর ভালো বুঝলো, ভালোবাসলো কি বাসলো না সেটা পরের কথা। অপরকে ভালো লাগানোটার যেমন দরকার নেই, ফিয়ার অফ রিজেকশনটাকে কিন্তু কমাতে হবে, চিন্তাটাকে কমাতে হবে। সবাই আপনাকে পছন্দ করবে না, কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, কিছু করবে না,
কিছু আপনাকে অপছন্দ করবে, আপনার নামে বাজে কথা বলবে, যে যেটি করতে চাইছে করতে দিন। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, সেই সমস্ত পজিটিভ মানুষগুলোকে নিয়ে ব্যস্ত থাকুন যারা আপনাকে ভালো রাখে, যারা আপনাকে ভালোবাসে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, সেভিংসের জায়গাটা তোলার কিন্তু বিগত দিনেও আমরা দেখলাম কেতুর দ্বাদশে অবস্থানে এমন ভাবে তার খরচ হলো, সেই খরচের অ্যাকচুয়াল রিজন তোলা অনেক ক্ষেত্রে পেলেন না। এমন ভাবে আপনার সেভিংস নষ্ট হলো, কোথাও মেডিকেল এক্সপেন্স, কোথাও এমার্জেন্সি কিছু ফান্ড আপনার দরকার ছিল, এমার্জেন্সি কিছু খরচ আপনাকে করতে হলো। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার সেভিংসের জায়গাটাকে কিন্তু আরো বেশি স্ট্রং করতে হবে। আপনি আপনার সেভিংসকে যত বেশি স্ট্রং করতে পারবেন, এক্সপেন্সকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন, তত বেশি ভালো থাকতে পারবেন বলে আমি মনে করি। অনেক সময় দেখি তুলা রাশি ডিসিশন নিতে পারে না, হয়তো বুঝতে পারছে যে এটা করতে হবে, বাট ডিসিশন নিতে পারছে না। প্রপার ডিসিশনের ক্ষেত্রে তুলার নানা রকম অসুবিধার জায়গা বারংবার তৈরি হয়। তাই কিছু কিছু ক্ষেত্রে তারা ইনডিসিসিভ, ডিসিশন নিতে পারে না। তাহলে এখানে আমি মনে করি আপনাকে নিজের মনের নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের ডিসিশনকে প্রপারলি নেওয়ার চেষ্টা করতে হবে। থেমে থাকলে কিন্তু চলবে না। ডিসিশন প্রপারলি নিন, সেটি অনুসারে চলার চেষ্টা করুন। এখন যেমন আছেন না, তার থেকে অনেক বেটার থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। তার মানে ডিসিশন প্রপারলি নিতে হবে এবং প্রপারলি ডিসিশন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। থেমে থাকলে কিন্তু একদমই হবে না যদি রাশি আপনার হয়ে থাকে তুলা। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আপনি আজকে একটা কাজ করছেন, সেই কাজটাকে যেমন আপনি কন্টিনিউ করছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন নতুন অপরচুনিটিস পাচ্ছেন, নতুন সুযোগ পাচ্ছেন, নতুন সুবিধা পাচ্ছেন, আপনারা অনেক সময় স্কিপ করেন না। ঠিক আছে, ভালোই তো চলছে, কি দরকার নতুন সুযোগ নেওয়ার? না, সুযোগ বারবার আসে না, তাই সুযোগের সৎ ব্যবহার করতে হয়। তুলা রাশির ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি তাদের যখন সুসময় থাকে তাদের সুযোগগুলো বেশি আসে এবং তারা কিন্তু সেই সময় মনে করে না ঠিকঠাকই চলছে, দরকার নেই সব সুযোগকে অ্যাকসেপ্ট করার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট নানা রকম প্রবলেমের জায়গা তুলা রাশির ক্ষেত্রে তৈরি হয়। তাই আমি মনে করি আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, সুযোগগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে, ডিলে করলে হবে না। হয়তো পরিশ্রমটা সেই সময় আপনার বেশি হবে, কারণ অলরেডি আপনি কাজে রয়েছেন, আবার সুযোগ এসছে, আবার আপনি একটা নতুন কাজ, নতুন প্রজেক্ট শুরু করলেন, পরিশ্রম বেশি হচ্ছে, ঠিক আছে, গুড ইনাফ, কিন্তু সুযোগ হাতছাড়া করা যাবে না, এটি কিন্তু তুলাকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা দেখি তুলার অনেকে পলিটিক্সে যুক্ত থাকেন, যখন সুযোগ আসে সুযোগগুলো নেয় না, তো অ্যাজ এ রেজাল্ট হয় কি নেগেটিভিটির মাত্রাটা বেড়ে যায়। যখন নেগেটিভ পরিস্থিতি চলে তখন নেগেটিভিটি বেশি থাকে, কারণ সুযোগ এসেছিল আপনি ব্যবহার করেননি, আপনি কাজে লাগাননি। এই জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আপনারা দেখবেন কিছু কিছু প্রাণী আছে, তারা শীতের জন্য খাদ্য মজুত করে রাখে, যখন বা বর্ষার সময় যাতে বৃষ্টি যখন হবে তারা খাদ্য পাবে না, তারা সেই সময়ের জন্য খাদ্য মজুত করে রাখে। তার মানে যে সময় সে মজুত করছে তার কিন্তু কাজটাই হলো মজুত করা, পরিশ্রম করছে প্রচুর পরিমাণে। তুলাকে এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। এমনি তুলার মধ্যে আমরা প্রচুর ক্রিয়েটিভিটি দেখি, শৌখিনতা প্রচুর, ঠিক আছে, এগুলো তো জীবনচক্রে থাকবেই। আপনার যে ক্যারিয়ার গোল সেটাকে রিডিফাইন করতে হবে। আমি জানি তুলা রাশির জাতক জাতিকাদের কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তুলার প্রাথমিক জীবনে যে কর্মজীবনের সিলেকশনটা হয়, আস্তে আস্তে সেই পরিকল্পনাটা পরিবর্তিত হতে থাকে। এমনিতেও কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে আপনার দশম রাশি, মানে রাশি সাপেক্ষে চন্দ্র প্রভাবিত রাশি, পরিবর্তনশীলতা, ফ্লাকচুয়েশন, এগুলো আমরা বারংবার দেখি। তো আমি মনে করি আপনার ক্যারিয়ারের রিডিফাইন করাটা অত্যন্ত আবশ্যক। যেভাবে এখন চলছেন এর থেকেও একটা বেটার জায়গাক্রম আমরা তৈরি করতে পারি। অনেকে চাকরি করার কথা ব্যবসা করছেন, সেলফ প্রফেশন করার কথা চাকরি করছেন। সো এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আরো সুন্দরভাবে পরিকল্পনা করার চেষ্টা করুন। দেখুন,
সাতটি বিষয় আলোচনা করলাম, আর আমি মনে করি সাতটি বিষয় যদি জীবন চক্রে অ্যাটাচ করতে পারেন না, অনেক কিছু পরিবর্তিত হবে। এন্টায়ার জীবন হয়তো চেঞ্জ হবে না, বাট অনেকটা পরিবর্তিত হবে, যেটি আপনার এন্টায়ার জীবনকেও পরিবর্তিত করতে পারে। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আজকের ভিডিওতে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবনকে পাল্টাতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে আরেকটা ভিডিও আসবে, সাতটি ভুল, যে ভুল আপনি নিরন্তর করে চলেছেন, আপনাকে আইডেন্টিফাই করে দেখাবো। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।